পথে মেলাতে মানুষ আটে না, পেন্ডাল খালি পড়ে আছে ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার খুব বড় একটা দয়া। মৌসুম এমন হয়েছিল মনে হয় জালসা হবে না, তবু আল্লাহ দয়া করেছে। আপনারা যারা এদিকে ওদিকে আছেন সময়টাকে নষ্ট না করে, রাত 10টা পার হয়ে গেছে, আপনারা পেন্ডালের তলাতে আসেন, বসেন। অত দূর থেকে এসেছি কিছু বলবো শোনাবো বলে, আপনারাই যদি না আসেন কাকে শোনাবো? তাই আমি আপনাদেরকে ছোট বড় সকলকে আহ্বান জানাচ্ছি যে সামনে এসে আপনারা বসেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জগলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জগলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মর চঞ্চল রে,
বইয়ের পাতায় গরম পানিতে মন্তকে গোসল করাবে। বইয়ের পাতায় গরম পানিতে মন্তকে গোসল করাবে। গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কাঁদিবে বেটার বেটা, বোন কাঁদিবে ভাই। মা কাঁদিবে বেটার বেটা, বোন কাঁদিবে ভাই। পরের পেটি সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। মা কাঁদিবে বেটার বেটা, বোন কাঁদিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। নারী তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে একটু সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা বসে যান ভাই, বসে যান। মাটি ভিজা হয়ে আছে নাকি? ভিজা হয় না, বসে যান ভাই, বসে যান। দিনী মজলিসে বসে শুনতে হয়, বসতে হয়, বসে যান ভাই মুসলমান। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ে আল্লাহুম্মা আমিন। ভাই আজকে আমি আপনাদের সামনে তিনটা কথা বলবো, অর্থাৎ 3 পয়েন্টে কথা বলবো। 1 নম্বর হাদিস শোনাবো, জমিনের উপরে কোন মহিলাটা হলো সবথেকে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মহিলাটাকে সবথেকে উত্তম আফজাল বলেছেন। নারীদের মধ্যে কোন এমন গুণ থাকতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে তারা উত্তম ভালো হইতে পারবে। 2 নম্বর, মহিলারা জমিনের উপরে কোন এমন আমল করবে যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ তাআলাকে জান্নাত দান করবে। জমিনের উপরে বেঁচে থাকা কালে
নারীরা কোন এমন আমল করবেন যে আমলটা আল্লাহ তাআলা খুশি হয়ে তারাকে জান্নাত দান করবে। এবং 3 নম্বর হাদিস যদি সময় পাই তাহলে আমি আপনাদের সামনে রাখবো যে আমার ভাইয়েরা, যুবকেরা, নানারা, দাদারা যখন বিয়ে করবে কোন ধরনের মেয়েকে বিয়ে করতে হবে। এই 3খানা হাদিস আপনাদের সামনে রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন ভালোভাবে বলতে পারি, আপনারা যেন শুনতে পারেন এবং তার প্রতি সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ে আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নর এবং নারীকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 প্রকারের মানুষ তৈরি করেছেন। এক প্রকারের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যার বাপও নাই মাও নাই, সেটা হলেন কি হযরত আদম আলাইহিস সালাম। এক প্রকারের আল্লাহ মানুষ তৈরি করেছেন বাপ আছে মা নেই, সেটা হলেন কি মা হাওয়া আলাইহিস সালাম। कादिर, आप टेंट वाला कादिर, आप जहां कहीं भी हैं स्टेज के पास आइए। तो 3 প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে মা আছে বাপ নেই, সেটা হলো কি হযরত ঈসা আলাইহিস সালাম। আর 4 প্রকার হলাম আমরা, যে আমাদের মাও আছেন বাবাও আছেন। ভাই মুসলমান, তাহলে মানুষের জীবনে একটা স্ত্রীর জন্য পুরুষের দরকার আছে, একটা পুরুষের জন্য স্ত্রীর দরকার আছে। এক অপরের সাথে মিলে মানুষ জীবনটা কাটি আমরা। একটা যদি পুরুষ বলে আমি স্ত্রী বিনা জীবনটা কাটিয়ে দেব, যদিও কাটে তা কষ্টতে কাটবে। একটা স্ত্রী যদি বলে আমি পুরুষ বিনা আমার জীবনটাকে কাটিয়ে দিব, কাটতে পারে, হয়তো কাটবে কিন্তু কষ্টতে কাটবে। ভাই আমার, এ আমার মায়েরা, খালারা, দিদিরা, তাহলে শুনেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন। আজকে যেমন শরীয়তের কোনো কথা আমরা না জানি, শরীয়তের কোনো কথা না বুঝি, আমরা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করি, কোন মৌলানাকে জিজ্ঞাসা করি, কোন দিনদার ভাইরাকে জিজ্ঞাসা করি। এই মতো আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা বা একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? আইয়ুন নিসাই খায়র। সেই সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা ভালো, কোন মহিলাটা হলো উত্তম, কোন মহিলাটা হলো ভালো, মহিলারা কোন এমন আমল করবে, মহিলারা কোন এমন নেকি করবে, সে আমলটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসলেন। আল্লাহর নবী একটু দয়া করে বলেন তো, জমিনের উপরে কোন মহিলাটা সবথেকে ভালো? এই আমার মায়েরা, খালারা, ভালো করে হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল জমিনের উপরে কোন মহিলাটা সবথেকে ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার মায়েরা, খালারা শুনেন, ফাতেমা নাম ভালো তা বলেননি, জায়েদা নাম ভালো তা বলেননি, যার নাম খালেদা সে ভালো, যার নাম আলেমা সে ভালো, যার নাম আদরি সে ভালো, যার নাম অমুক সে ভালো, এই কথা নবী বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমরা কান করে শুনে নাও, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে মহিলাদের মধ্যে 3খানা সিফাত থাকবে, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, দয়ার নবী বলেছেন ওই মহিলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবথেকে উত্তম। কয়খানা গুণ? 3খানা গুণ। যে মা, যে খালা, যে দাদি, যে নানি,
যে মায়ের মধ্যে তিনখানা গুণ থাকবে ওই মহিলাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবথেকে ভালো। এক নম্বর গুণ গে মা, নবী বলেছেন মহিলারে যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, দোকান থেকে, চাকরি করে, স্কুল কলেজ থেকে, যে কোনো কাজ করে যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে মহিলা, তখন তোমার স্বামীর জন্য তুমি ইস্তেকবাল করবে, তোমার স্বামীর জন্য তুমি রেডি হয়ে থাকবে, তোমার স্বামীকে তুমি ওয়েলকাম স্বাগতম জানাবে। নবী বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর মুখের দিকে একটু নজর করবে, তোমার স্বামীর দিকে একটু তুমি দেখবে, দেখা পর তুমি 10 গ্রাম 15 গ্রাম একটু খানিক মুচকি হাসি দিবে। যদি তুমি তোমার বাড়িতে ঢোকার সাথে সাথে তোমার স্বামীর মুখের দিকে দেখে যদি তুমি একটু তোমার স্বামীকে হাসাতে পারো, নবী বলেছেন মহিলা জমিনের ভিতরে ওই সমস্ত নারীদের মধ্যে ওই মহিলা হলো আল্লাহর কাছে প্যারি। মাইক মনে আছে নাকি ভাই? মাইক মনে আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে তুমি একটু নজর করবে, আর একটুখানি তুমি মুচকি মেরে তোমার স্বামীকে যদি হাসাতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা হলো সবথেকে উত্তম। কিন্তু ভাইয়েরা কো বলবো, আপনি যখন বাড়িতে ঢুকবেন, কাম কাজ করে বাড়িতে এলেন, আপনার স্ত্রীটা বাড়িতে আছে, ও আপনার চেহারাতে দেখে যদি একটু মুচকি হাসে, আর আপনার যদি মন খারাপ হয়ে থাকে আর উল্টা পুল্টা আপনি তাকে গাল চালু করে দিলেন, সারাদিন কাম কাজ করে আসছি, আমার কি হয়েছে আমি জানছি, আর খাইচার ল্যাবলাব করে দেখ মুখটা কত হাসি, এরকম করে হাসবে রে ভাই? জীবনে হাসবে না। আপনি এমন হ্যাঁ বাড়িতে ঢুকছেন মনে হয় মালাকুল মত আজরাইলি বাড়িতে ঢুকছে, এমন খান্নাসে ঢুকছেন মনে হয় মুখে 2.5-3 কিলো পাউরুটির বিস্কুট ভরা আছে। আপনাও যখন বাড়িতে ঢুকবেন, আপনি যখন বাড়িতে ঢুকবেন, আপনাকে দেখে যেন আপনার স্ত্রীটাও যেন খুশি হয়ে যায়, ওর মনটা যেন হায়রা হয়ে যায় যে আমার স্বামীটা খুব ভালো আছে। না হলে আপনি মনকে গাড়োয়া করে ঢুকবেন, আপনার মনটা খারাপ হয়ে থাকবে, তো আপনার স্ত্রীর মুখ দিয়ে কেমন করে হাসি বাড়াইবে? জীবনে কোনোদিন বাড়াইবে না। 3 নম্বরের মধ্যে নবী বলেছেন হে মহিলার দলেরা তোমরা শোনো, তোমার দিলে যত ব্যথা থাক, তোমার দিলে যত দুঃখ থাক, তোমার দিলে যত ব্যথা হোক, নবী বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামীর দিকে দেখে তোমাকে 10 গ্রাম 5 গ্রাম 50 গ্রাম তোমাকে একটু দেখে হাসে যেতে হবে। যে মহিলা নিজের স্বামীর মনটাকে কাটতে পারবে, যে মহিলা নিজের স্বামীর মনটাকে খুশি করতে পারবে, নবী বলেছেন মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ওই মহিলা হলো সবথেকে উত্তম। যতই ব্যথা থাক দিলে, একটা করে উদাহরণ দেব ভাই, আমি বেশি কথাকে লম্বা করব না। কেমন ভাবে আমার মায়েরা খালারাকে নিজের স্বামীকে খুশি করতে হবে, কেমন ভাবে স্বামীর কে ইস্তেকবাল করতে হবে, আমার মায়েরা খালারা নিজের স্বামীর সাথে কিভাবে জীবন যাপন করবে, একটা সহিহ হাদিস বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। ভাইরা মায়েরা ভালো করে শুনবেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন। আজকে যেমন জালসা শুনতে এসেছেন আপনারা, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, হাগো অমুক জায়গাতে লড়াইতে, জিহাদে বা তার দাওয়াতের কাজে, দ্বীনের কাজে যেতে হবে, তাবলীগের কাজে, তো তোমরা কে কে যাবে বাবা বলো তো? তো একজন সাহাবী বলছেন হুজুর আমি যাব, আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কয়েকজন সাহাবী নিজের নিজের নাম লিখে দিলেন, আমি যাব জিহাদের কাজে বা তাবলীগের কাজে। এবার সমস্ত লোকের যখন নাম লেখা হয়ে গেল, তখন নবীজি সাহাবীদেরকে বললেন, এরে আমার সাহাবীর দল, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, তোমরা নিজের মায়ের সাথে দেখা করো, নিজের আব্বার সাথে দেখা করো, বিবির সাথে তোমরা দেখা করো, ছেলে মেয়ের সাথে তোমরা দেখা করো, কারণ আমি নবী জানি না
তোমরা লড়াই করতে যাবে, যুদ্ধ করতে যাবে, তোমরা লড়াইয়ের ময়দান থেকে আর করতে পারবে কে পারবে না? যুদ্ধের ময়দান থেকে তোমরা আর করতে পারবে কে পারবে না? এই জন্য সাহাবীরা তোমরা নিজের বাড়িতে চলে যাও রে বাবা, নিজের মেয়ের সঙ্গে দেখা করে নাও, ছেলের সাথে দেখা করে নাও, বিবির সাথে সালাম কালাম করে নাও। মা যদি বাড়িতে আছে, মায়ের সাথে তোমরা সালাম কালাম করার পর তোমরা জিহাদের ময়দানে তোমরা চলে যাও। যাও নিজের নিজের বাড়িতে তোমরা দেখা করে নাও। সব সাহাবীদের কথা বলতে পারা যাবে না। একজন মহিলা, একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলবো, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী বাড়ি গেলেন। আবু তালহার স্ত্রীর নাম কি? বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম বিবি রুমাইসা। এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, স্ত্রীকে সালাম দিবেন। আপনি দিল্লি যাবেন, বিবিকে সালাম দিয়ে যাবেন। আপনি পাঞ্জাব চলে যাবেন, বিবিকে সালাম দিবেন। ফোন যখন করবেন, বিবিকে সালাম দিবেন। মায়েরা খালারাকে বলবো, যখন স্বামীর সাথে গল্প করবেন, তখন আপনি যেমনই মোবাইলে আপনি ফোন লাগালেন, ফোন যেমন আপনার স্বামী রিসিভ করে নিলে, ফোন রিসিভ করার সাথে সাথে সুন্দর করে আদর করে নিজের স্বামীকে আপনি সালাম দিয়ে দেন। কিন্তু সালাম কি দেবে ঘোড়াটি? ভাইয়েরা এমন আছে কে রে? গুজের মা কেমন আছিস? এই গুজের মা বলেও শুরু করবে গল্প। মা খালারা এমন আছে কে জি? ভোল্টুর বাপ কেমন আছে তুমি? এই ভোল্টুর বাপ বলেও শুরু করবে গল্প। হ্যাঁ, সালাম কালাম কি জিনিস ও কিছুই জানে না, বুঝে না। না, সালাম করবেন। এ ভাই মুসলমান, মা খালাদের মধ্যে, ভাইদের মধ্যে তো এমন আছে যে সালাম তো দিবে, কিন্তু সালামটা কিভাবে দিতে হয় জানে না। মেলায় ভাইকে দেখবেন, মেলায় মা খালাকে দেখবেন, সালাম দিবে কেমন করে? বিহার সাথে গল্প করবে, কুটুমের সাথে গল্প করবে। সালেম আলাইকুম বিহাই, সালেম আলাইকুম, সালেম আলাইকুম। কোনদিন সালেম আলাইকুম হয়েছে রে ভাই? আসসালামু আলাইকুম বলতে হবে, সালেম আলাইকুম কোন সালাম হয় না। এই জন্য সমস্ত জিনিস শিখতে হবে। খায় যা হোক, তো স্ত্রীর সাথে আপনি মুসাফা করতে পারেন। একটা পুরুষ কার সাথে মুসাফা করবে? বলে সুবহানাল্লাহ। যার সাথে বিয়ে করা হারাম, আল্লাহ শরীয়তে যার সাথে বিয়ে করা হারাম করে দিয়েছে, জীবনে কোনোদিন তাকে বিয়ে করতে পাবে না। ওরকে আপনি মুসাফা করতে পারেন। যেমন মা বাড়িতে আছে, মায়েকে সালাম দিয়ে মুসাফা করতে পারেন। দাদি বাড়িতে আছেন, দাদির সাথে মুসাফা করতে পারেন। নানির সাথে মুসাফা করতে পারেন। বোনের সাথে মুসাফা করতে পারেন। বিবির সাথে মুসাফা করতে পারেন। ভাতিজির সাথে মুসাফা করেন। বেটির সাথে মুসাফা করেন। দুধ বোনের সাথে মুসাফা করেন। এই সমস্ত লোকের সাথে মুসাফা করতে পারেন, কিন্তু চাচাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। মামিতো বোনের সাথে মুসাফা করা চলবে না। ভাবির সাথে মুসাফা করা চলবে না। কাকাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। মামিতো বোনের সাথে মুসাফা করা চলবে না। খালাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। যার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ে করা হালাল করে দিয়েছেন, তাদের সাথে কিন্তু মুসাফা করা চলবে না। কিন্তু এখন উল্টে হওয়া হয়েছে নাকি জি ভাই? যার সাথে মুসাফা করতে হয় ওর সাথে করি না, আর যার সাথে করতে হয় না ওর সাথে আমরা মুসাফা করি। খায় যা হোক, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে যাবেন, বিদেশে যাবেন, দাওয়াতের কাজে যাবেন। বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আবু তালহা বললেন, বিবি রে, আমি জিহাদের মাঠে চলে গেলাম, আমি যুদ্ধের মাঠে চলে গেলাম, আমি দাওয়াতের কাজে চলে গেলাম। বিবি রে, জানি না জীবনে আর বাড়ি ঘুরতে পারবো কি পারবো না, আর আমার বাড়িতে আসা হবে কি হবে না, আর তোমার সাথে দেখা করা হবে কি হবে না জানি না। তোমার সাথে আমি এতদিন জীবন কাটলাম, একসাথে আমরা উঠা বসা করলাম, একসাথে আমরা চলাফেরা করলাম। বিবি রে, চলাফেরাতে উঠা বসাতে যদি আমাদের দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তুমি আমাকে স্বামী হিসাবে মাফ করে দাও। ও আমার
ভালোবাসা স্ত্রী, যদি তোমার কোনো যদি আমি হকটা আদায় করতে না পারে, যদি তোমার কোনো হক যদি আমি বাকি রেখে থাকি, তুমি আল্লাহর ওয়াস্তে দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম কালাম হয়ে গেল। এবার আবু তালহার একটা বাচ্চা ছিল, যে ছেলেটার নাম হলো কি উমাইর, 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি, পাটনা, পাঞ্জাব যখন যাবেন, ছেলে যদি ছোট বাড়িতে থাকে বা আদর করবেন না যে ভাই, করবেন কি করবেন না? ছেলেটাকে কোলে নেবেন না? কোলে নেবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে বলেন, বিবি রে, কই আমার কলেজার টুকরা উমাইর কই? ওই আমার ছেলেটা কই? ওই আমার উমাইর কই? আমি এক নজর তাকে দেখবো, একটুখানি দেখবো। এবার বিবি রমেশা বললেন, ও স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এই দেখেন বেমারি হালাতে আছে, এমন জ্বর এসেছে, এমন শরীরটা গরম হয়ে আছে, তাকে এমন ভাবে বেমারি হয়েছে, আমার ছেলে আপনার সাথে কথা কহার মতন কিন্তু এখন আর হিম্মত রাখে না। আপনার ছেলেকে জ্বর হয়েছে, আপনার ছেলে বিছানায় পড়ে আছে। বন্ধুরে আমার, এই আমার মায়েরা খালারা দেখেন, যেমনই কথাটা বলা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমার ছেলের তুমি খেয়াল রাখিও। আমি ছেলেকে দোয়া দিয়ে গেলাম, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বিবি রে, চললাম, আমার ছেলেটার তুমি দেখাশোনা করিও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন বিদেশ। কতদিন থাকলেন? 1 দিন থাকলেন, 2 দিন থাকলেন, 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 2 মাস থাকলেন, কতদিন থাকলেন আর কিন্তু হাদিসে নাই। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হবেন, যখন বাড়িতে আসবেন, এবার হযরত আবু তালহা বিবি রমেশাকে চিঠি লিখছেন, বিবি রে, আজকে আমি তোমার স্বামী আবু তালহা তোমাকে চিঠি লিখি, আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে ঢুকবো, আগামী মাসের 10 তারিখে বাড়িতে ঢুকবো, কিংবা আগামী মাসের 1 তারিখে বাড়িতে ঢুকবো। এই মতো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে খবরটা জানিয়ে দিলেন। ও আমার ভালোবাসা বিবি, আমি তোমার স্বামী আবু তালহা বলি, আমি তোমার স্বামী আবু তালহা বাড়িতে আসছি। তখন তো ফোন ছিল না ভাই, যে ফোনে একবারে গল্প করবে। তখন চিঠিতে লেখালেখি হতো। আপনারা চিঠি পাঠালছেন, ছেলেরা খাটতে গেছে বিদেশে, আপনারা চিঠি পাঠালছেন, চিঠিতে কথাবার্তা হইতো। তখন কিন্তু ফোন ছিল না। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসবেন, বিবিকে জানিয়ে দিলেন, ও আমার ভালোবাসা বিবি, আমি বাড়িতে আসছি। কেন ফোন করলেন? আপনারা কে বলি, আল্লাহর রাসূল বলেছেন, যখন তুমি বিদেশ থেকে বাড়িতে আসবে, তোমার স্ত্রীকে তুমি ফোন করে আইসো, ফোন করে তুমি জানিয়ে দাও, ফোন করে বাড়িতে এসো। কেন কেন ফোন করবো যে বলো না? এই জন্য ফোন করতে হবে, যেমনই আপনি বাড়িতে ফোন করলেন, ও আদরের মা আমি বাড়িতে আসছি, ও সোহাগের মা আমি বাড়িতে আসছি, আব্দুল্লাহর মারে আমি বাড়িতে আসি, হালেমার মারে আমি বাড়িতে আসি। যদি আপনার স্ত্রীটা নেককার হয়, যদি আপনার স্ত্রীটা দিনদার হয়, যদি আপনার স্ত্রীটা আল্লাহওয়ালি হয়, তাহলে সঙ্গে সঙ্গে জানবে, আরে আমার স্বামী ফোন করেছে, আমার স্বামী বাড়িতে আসছে। ফোন করার মানে হলো আপনার স্ত্রীটা যদি নেককার হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার হয়, যেমনই আপনি বাড়িতে ঢুকবেন, যেদিন আপনি বাড়িতে আসবেন, আপনার জন্য সীতা করে থাকবে, আপনার জন্য তেল মেখে থাকবে, আপনার জন্য সুরমা কাজল লাগিয়ে থাকবে, আপনার জন্য পাউডার লাগিয়ে থাকবে, আপনার জন্য সেন্টওয়ালা তেল লেগে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিন্ধে থাকবে, এমন ভাবে আপনার জন্য সেজে থাকবে। আপনি যখন বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার পর স্ত্রীর দিকে যখন নজর করবেন, আপনার মন খারাপ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, স্ত্রী যদি নেককার দিনদার না হয়, আপনি 100 বার করে ফোন করেন না, আর কিছুই নাই, কি কারণে ফোন করলে না করলে কিছুই বুঝবে না। ও যেদিন আপনি বাড়িতে ঢুকলেন, সেদিন দেখছেন যে ও ঘর ঝাড় দিচ্ছে, সেদিন ঝুল ঝাড় দিচ্ছে, কালি মেখা আছে, গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, আর চাকচে কোনো হয়ে নাই। এবার বাড়িতে যখন ঢুকবেন, ঢোকার পর দেখবেন, তোর শালা হুদমি কাহেকা, হ্যাঁ হট এখান থেকে তুই আমার সামনে। কতটা মনে হয় পাটের আটির
জাগের মতন মনে হয় দুর্গন্ধ করছে, হট এখান থেকে। হ্যাঁ, এতদিন পর বাড়িতে এসেছি, হ্যাঁ মনে হয় আমার জন্য একটু সুন্দর রেডি আছে যে খুঁজে থাকবে, তো উল্টা আমি তোকে দেখতে পাচ্ছি মন খান খারাপ হয়ে যাবে না। এ আমার মায়েরা খালারা, স্বামীর সামনে যত পারবেন সাজেন, যত পারবেন সাজেন, যেরকম ইচ্ছা আপনি সাজতে পারেন, মানা নেই। কিন্তু এখানে উল্টা কথা রে ভাই। আমার মায়েরা খালারা কার জন্য সাজবে জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, মামুর বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, বরযাত্রী যখন যাবে রে মুসলমান, কুটুমের বাড়ি যখন যাবে, কুটুমের বাড়ি যাবে তখন সুন্দর করে মায়েরা খালারা সাজন কোজন করে যাবে নাকি? স্বামীকে বলবে, হাজি আব্দুল্লাহর বাপ ভাইয়ের বিয়ে লেগেছে, ঘুরে যেতে হবে, কাপড় গালা ভালো না, 1000 টাকা দামের এখানটা কাপড় গালা কিনে দাও না। 1000 টাকা দামের কাপড় পিনতে যাবে কুটুমের বাড়ি বেড়াইতে, ওকে দেখাইতে যাবে, আর নিজের স্বামী যে ওকে কষ্ট করে কিনে দিলে ওর সামনে ছিঁড়ে মিড়া গেলা পিনতে থাকবে, আইলে ছেড়ে থাকবে, ওর সামনে ভালো কাপড় পিনতে থাকবে না। খো আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামীর জন্য তুমি সাজো, যত সাজতে পারবে তুমি সাজো। তোমার স্বামীর জন্য তুমি সুন্দরভাবে সুরমা লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি তেল সেন্টওয়ালা তেল লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি সীতা করে থাকো, তোমার স্বামীর জন্য শক্তি হিসাবে তুমি সুন্দর কাপড় পিনতে থাকো। যে মতো তুমি সাজতে পারবে না মহিলা, তুমি সুন্দর করে তোমার স্বামীর জন্য তুমি সাজো। এ ভাই মুসলমান, শেষ কথা রে মুসলমান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে বলছেন, বিবি রে আমি তোর স্বামী আবু তালহা রে বিবি, আমি অমুক দিন তোমার বাড়িতে আসি। এই আমার মুসলমান ভাইরা শুনেন, যেদিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসবেন, যেদিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। যেদিন হযরত আবু তালহা বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, বাড়িতে আসার কিছুক্ষণ আগে ওই যে ছেলেটা বেমারি হালাতে ছিল, যে ছেলেটা অসুস্থ ছিল, সেই ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেল, ছেলেটা মারা গেল। ধরেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবেন, 1 ঘন্টা পর বাড়িতে আসবেন, বাড়িতে ঠিক ঢোকার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আগে ওই ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, ছেলেটা মারা গেল। এবার আপনারা বলেন সুবহানাল্লাহ, স্বামী বাড়িতে ঢুকছেন, বিবি রমেশা বলছেন আল্লাহ কি করব? আল্লাহর নবী বলেছেন ওই মহিলা হলো সবথেকে উত্তম আফজাল, যে মহিলা যখন তার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সময়তে স্বামীর মুখের দিকে যদি একটু হাসি চলতে পারে, স্বামীর মুখে যদি একটু হাসি ফুটতে পারে, ওই মহিলাটা সবথেকে উত্তম। আল্লাহ আমি এখন কি করব? এদিকে আমি বাড়িতে আমার ছেলে মারা গেল, আমার স্বামী আসছে, আমি ছেলের জন্য কি করব আর স্বামীর জন্য কি করব? ভাবা চিন্তা করে এবার বিবি রমেশা বাড়ির সমস্ত লোককে জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এবারে হযরত রমেশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির বোনেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী আবু তালহা বিদেশ থেকে বাড়িতে আসছেন, আমার ছেলেটা মারা গেল রে, আমি ওই ঘরে তাকে সুন্দর করে ঢেকে রেখে দিলাম, সুন্দর করে কাপড় দিয়ে তাকে ঢেকে দিলাম। আমার ছেলের কথা তোমরা খবরদার খবরদার আমার স্বামীকে তোমরা জানাইও না, সময় মতো আমি নিজে আমার স্বামীকে আমি জানিয়ে দেব। খবরদার খবরদার, এই আমার ছেলেটা মারা গেছে, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা খবরদার জানাইও না। ভাই আমার, এ মুসলমান ভাই, মৌসুম কেমন কেমন করছে ভাইরে। ইচ্ছা ছিল আজকে কিছু বলবো, কিন্তু একটা মজলিসের মন ভাঙ্গা, আর ওপর থেকে মৌসুমটাও কেমন কেমন করছে। ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো, আর এখনো আছি। তবে ভাইরে, এই এটা বানাত মাদ্রাসার জালসা নাকি একটা বেটি ছেলের মাদ্রাসার জালসা। মানুষরা বলে বেটি ছেলেকে পড়ে গেলে কি করবি রে? বেটি ছেলে তো বিয়া শাদী হয়ে যাবে, পরের বাড়িতে চলে যাবে, গোবর তুলবে, ইছাই তুলবে, বাড়ি ঘর ঝাড় দিবে,
বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি, বেটি ছেলেকে পড়িয়ে কোন বড় মানুষকে কবে হয়েছে, এটা ভুল কথা রে ভাই। একটা বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন। একটা বেটি ছেলেকে যদি পড়ান, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেন? একটা বেটা ছেলে মাঠে কামে কাজে চলে যাবেন, মাঠে দুনিয়াতে কামে কাজে চলে যাবেন, কিন্তু একটা মা বাড়িতে থাকবেন। মা বাড়িতে আছেন, ওই মায়ের পেট থেকে একটা দুটা তিনটে পাঁচটা সাতটা যে সন্তান হবে। মা যদি পড়ালেখা হয়, মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, ছেলেরা ভালো তারবিয়ত পাবে, ছেলেরা দিনের কথা শিখতে পারবে, ছেলেরা শরীয়তের কথা শিখতে পারবে। মা যদি দিনদার না হয়, ছেলেরা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে ওই মা কিন্তু তারাকে তালিম দিতে পারবে না। এই জন্য একটা মায়ের জন্য ছেলেরা হলো কি সর্বপ্রথম স্কুল, মাদ্রাসা, কলেজ, মাকতাব। একটা মাকে পড়ালেখা হইতে হবে। আমি সময় যদি পাই ইনশাআল্লাহ আপনাদের সামনে কথাটা রাখবো যে কোন ধরনের মেয়েকে আল্লাহ রাসূল বিয়ে করতে বলেছেন, আর ওই কথাটার পরে কিন্তু চলে আসবে যে একটা মেয়ে ছেলেকে সুবহানাল্লাহ পড়ালেখার দরকার আছে কিনা, একটা মেয়ে ছেলেকে তালিম দিতে হবে কি হবে না, ওইখানে কিন্তু আপনি জানতে পারবেন। তো ভাই মুসলমান, আজকে এই মাদ্রাসাটা ভাই এমনি চলবে না, মাদ্রাসাতে খরচা আছে। আপনারা আমরা জানি যে আমাদের বাড়িতে যদি 5টা ছেলে মেয়ে আছে, প্রত্যেক দিন 200, 300, 400, 500 টাকা করে খরচ হয়। ভাই এই মাদ্রাসাটা যে চলছে, এই বানাত মাদ্রাসা একটা মুসলমানের জন্য খুব বড় নিয়ামত। আর এই মাদ্রাসা যদি আপনারা চালান, আর চালাইতে হবে, তাহলে আপনার মেয়েরা কিন্তু সুবহানাল্লাহ দিনদার, নেককার, আল্লাহওয়ালি হবে, দিন চিনতে পারবে, শরীয়ত বুঝবে, দিন বুঝবে। এই জন্য এই মাদ্রাসাতে কোনো সরকারি সহযোগিতা আসে না। আপনারা হলেন মাদ্রাসার সরকার, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে, আপনাকে দান করতে হবে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন এমন এই মজলিসের মধ্যে, একটা লোক 10,000 টাকা দান করতে পারবে? এই বেটি ছেলের মাদ্রাসার জন্য দেখে কোন আল্লাহর বান্দা আছেন এমন কেউ 5,000 টাকা কেউ দান করতে পারবেন? দেখে কোন আল্লাহর বান্দা আছেন 1,000 1,000 1,000 করে 30 পারা কোরআন, 1 টাকার 1000, 30টা লোক দেখে কোন আল্লাহর বান্দা আছেন যে 30 পারা কোরআন মাজিদের দাম 1,000 1,000 1,000 করে দান করতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, কমিটির লোককে বলবো যে মা খালাকে পেন্ডালে আপনারা চাদর দেন, চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারা দান করবে গলার হার, নাকের নাকমণি, কানের বালি, আর পার পায়াল, হাতের আংটি, যা আছে তার কাছে টাকা পয়সা গয়নাগাটি তারা দান করবে। মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। এ ভাই মুসলমান, দেখি আজকে কোন আল্লাহওয়ালা, দেখি কোন পীর মুজাহিদ আছেন, সর্বপ্রথম 1 পারা কোরআন মাজিদের দাম 1,000 টাকা দান করবেন। দেখি দেখি কোন আল্লাহওয়ালা আছেন, একটা লোকের আবদার করেছি 10,000 টাকা দান করবেন। কোন আল্লাহওয়ালা দেখি কেমন আছেন, 5,000 টাকা দান করবেন। তারপরে দেখি 500, 200, 100, 100, 200, যার পকেটে যেটা আছে ভাই আল্লাহর রাস্তায় আপনারা দান করে যাবেন। কেউ খালি হাতে ঘুরে যাবেন না। যারা রাস্তা পথে বাজারে এদিকে ওদিকে আছেন, ওই সমস্ত ভাইয়েরাকে আমি ডাক দিই যে আপনারা আসেন চটচট করে আর নিজের নিজের দানটা ভাইয়েরা আপনারা দিয়ে দেন। কারণ সময়টা জানতে পারছেন ওরকম আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না, কারণ আমার হাতে আপনারা দানটা দিয়ে দেন। আর আমার পর মাওলানা আব্দুল গফফার সাহেব সালাফি হাফেজাহুল্লাহ, যিনি বানারস থেকে মনে হয় এসে গেছেন, কি রাস্তাতে আছেন, আশপাশ বয়ে আছেন, উনি আপনাদের সামনে চলে আসবেন। এই জন্য আপনারা সময়টা এদিক ওদিক না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু চটচট করে দানটা দিয়ে দেন। এই দেখেন একজন আমার ভাই সর্বপ্রথম বেনামিতে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین، তোমার একজন বান্দা বেনামিতে আল্লাহ যে 500 টাকা তোমার রাহে হাজির করে দিয়েছেন, আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে জিন্দা করে রাখো। হে আল্লাহ,
আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই একটু আয়েশান আপনারা, আর চাদর নিয়ে গেছে মহিলা প্যান্ডেলে। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে চাদর ভরছে, মায়েরা খালারা আপনারা চাদরে দান গলা দিয়ে পাঠান, চাদর ভর্তি করে কিনে দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। এবারে যত জলসা করলাম আল্লাহুস সামাদ, কোন জলসা এমন যায়নি যে জলসাতে দুখান, চারখান, পাঁচখান, দশখান গহনা পাওয়া যায়নি। আর কাঁসার থালি, কাঁসার বেদনা, কাঁসার গিলাস, বিভিন্ন রকমের দান পাওয়া গেছে। সুবহানাল্লাহ। টাকা পয়সা, জমি জায়গা মেলাই দান পাওয়া গেছে। তাই আজকে আমি আপনাদের সামনে এই কোরআনের জন্য ভাই, এই মাদ্রাসা হলো মুসলমানের জান, মাদ্রাসা হলো মুসলমানের মান, মাদ্রাসা হলো মুসলমানের শান। আজকে মাদ্রাসা যদি আছে আমরা আছি, মাদ্রাসা নেই আমরা থাকতে পারবো না। কারণ মাদ্রাসাই হলো একটা মুসলমানের দ্বীনের কিলা, মাদ্রাসা হলো মুসলমানের একটা জান, মাদ্রাসা হলো মুসলমানের মান। কারণ মাদ্রাসা না থাকতে গেলে আমরা শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব, শরীয়ত থেকে কানা হয়ে যাব, চোখ থেকে আমরা কানা হয়ে যাব। এই জন্য মাদ্রাসাকে চালাইতে হবে ভাই। আল্লাহর নবী বলেছেন, যখনই সকাল হয়, ভোর হয়, আল্লাহর দুটো ফেরেশতা জমিনে আসেন, আর আসার পর একজন ফেরেশতা আল্লাহকে বলেন, হে রব্বুল আলামিন, যে তোমার বান্দা আল্লাহ তোমার রাহে খরচ করে, আল্লাহ তোমাকে দান করে, তোমার রাহে আল্লাহ সাদকা করে, ওর মালটাকে তুমি আরো বাড়িয়ে দাও, আল্লাহ ওর মালটাকে তুমি বাড়িয়ে দাও। যে আল্লাহ মাল তোমার রাহে খরচ করে, আল্লাহ তার মালটাকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তার রুজিতে বরকত দাও, আল্লাহ ব্যবসাতে বরকত দাও, আল্লাহ খেতে খোলে তার তুমি বরকত দাও। এরকম ভাবে আল্লাহর ফেরেশতা দোয়া করেন। এবং 2 নম্বর ফেরেশতা দোয়া করেন, ও আল্লাহ, যারা দান করে না, যারা সাদকা করে না, খয়রাত করে না, আল্লাহ তাদের মালে তুমি বরকত দিও না। তো ভাইরে একটু উঠেন আপনারা তাড়াতাড়ি করে, 10-15 মিনিটের মধ্যে আপনারা দানটা দিয়ে যান। জিয়াউল হক ফুফু এবং বাপ মারা গেছেন ভাই নাকি? 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর। 30 কলম চেয়েছি ভাই, 1000 টাকা করে। তার মধ্যে প্রথমে বিসমিল্লাহ হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব 1000 টাকা। আইরে মা, মা মানে মায়া, মা মানে দয়া, মা দুনিয়াতে নাই আল্লাহ, ফুফু দুনিয়াতে নাই, তারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, তারা কবরে চলে গেছেন। জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদেরকে স্মরণ করে 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, দুনিয়ার বেজাল, দুনিয়ার ফিতরা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ এই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ মানুষ পানি 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 বলে ছটফট করবে, আল্লাহ এই কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসার পানি পান করাও। আল্লাহ মা কবরে চলে গেছেন, ফুফু কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন দাস, আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ জি ওই মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে দেখি 1000 টাকা কি একটা কোরআন মাইদের দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা ভাই 30 পারা কোরআন, কোরআনের প্রতি যদি আমাদের মহব্বত ভালোবাসা থাকে, ইনশাআল্লাহ আছে
কেউ পিছে কিন্তু থাকবেন না গো। আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। এলাকাতে হয়তো আপনাকে মাকে হয়েছে, ধান হয়েছে, আপনারা মাকে গালাতেন, ধান গালাতেন আর টাকা গালাতেন। ভাই আপনি না দান করেন মাদ্রাসা কেমন করে চলবে রে ভাই? এই মাদ্রাসা একটা এমন জিনিস, একলাই চালার শক্তি লয়, একলাই চালার কাহরের ক্ষমতা লয়, একাই কেউ চালাতে পারবে না। এই জন্য আপনাদের সাহায্যের দরকার। এই জন্য জলসা হয়েছে যে 5 ভাই 5 জায়গা থেকে আসবে আর মাদ্রাসাকে কিছু 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 করে দান করে যাবে। আসেন 500 টাকা করে আসেন, 200 করে আসেন, 100 করে আসেন। আর দেখি কোন আল্লাহর বান্দা একটা কলম দেখি কেউ এমন আছেন 5000 টাকা দান করবেন, কেউ কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দান করবেন। আসেন তাড়াতাড়ি আসেন ভাই, লেট করিয়েন না কো। এই আমার যুবক ভাইরা, আজকে আপনার কাছে দান চাচ্ছি রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, আপনি দান নিয়ে টাকা নিয়ে রাস্তাতে বাজারে ঘুরে বেড়াবেন যে ভাই আমার টাকা কটা নিয়ে লাও, আমার দান কটা নিয়ে লাও। কিন্তু সুবহানাল্লাহ, নবী বলেছেন লেওয়ার লোক হবে না সেদিন। সবাই কথাটা বলবে আমি তো দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি রে ভাই, আমার মাল কোটা কে নিবে, আমি তো দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, আমার কোটা কে নিবে। সেদিন কিন্তু ভাই কেউ নেবে না। এই জন্য আপনাকে বলি যে আপনারা চটচট করে নিজের নিজের দানটাকে দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানে এলো, 10 টাকা আল্লাহ দেখো হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন। আল্লাহ नाम सब बताइए। শ্রদ্ধেয় আব্দুল হক সাহেব, মোহাম্মদ সুলতান সাহেব আর আরো যারা যারা আছেন আইসেন ভাই। আপনারা সবাই দান করে দিয়েছেন নাকি? আমার আগে সব দান হয়ে গেছে নাকি আপনাদের? ভাই আপনাদের এলাকাতে তো এসেছি দেখো, কিন্তু এই জায়গাটাতে আমি নতুন, কিছু বুঝতে পারি না যে আপনারা সবাই দান করতে এসেন না দিবদিশি করছেন, কিছু বুঝতে পারি না। উঠেন ভাই, আপনারা দান না দিলে কেমন করে মাদ্রাসা চলবে রে ভাই? এমনি তো মজলিসটা ভাঙ্গা, আর ওপর থেকে যে গোটা লোক আছেন যদি আপনারা না উঠেন বসে থাকেন ভাই কেমন করে হবে? কেমন করে হবে ভাই? আপনারা একটু উঠেন ভাই। যদি 500,000 টাকার টাকা দেন, যদি যতটি মানুষ আছেন যে আমি একদিনকার একটা বাচ্চার খোরাকের টাকা দিয়ে যাব, একটা মেয়ে একদিনে যতটি খাইবে আমি ওই টাকা কটা দিয়ে যাব, তা ইনশাআল্লাহ যথেষ্ট হবে। এতটি আপনারা আছে তো ভাই লেট করিয়েন না, একটু আল্লাহর রাস্তায় আপনারা আসেন। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন বেশি দান করবেন, যার কম আছে কম দান করবেন। সবাই তো এক রেঞ্জের মানুষ নয়, আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন সেই হিসাবে সে দিয়ে যান। একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, হুজুর মা আমার দুনিয়াতে নাই, মা মারা গেছেন। জি, মামু আব্দুল হাকিম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেছাড়ে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, আব্দুল হাকিম নামে দান করে গেল, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দাইবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত,
কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ সহ টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 30 টাকা দিল, এই দানে আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক তোমার বান্দা 100 টাকা দানা আব্দুল হাকিম শহীদুল্লাহ 1000 টাকা দান করে গেল, 500 টাকা 500 আছে, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ জুলফিকার। মাশাআল্লাহ, আল্লাহ 1000 টাকা দান করে গেল। ভাই না দেওয়াতে কি হয়ে যাবেন না ভাই, আল্লাহর রাস্তায় আপনারা একটু দিয়ে যান মেহেরবানি করে। আল্লাহ এ রব্বুল আলামিন জুলফিকার ভাই 1000 টাকা দান করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজা রোজ করে। হ্যাঁ, মোহাম্মদ আলাউদ্দিন ভাই আমার 1000 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। আইসেন ভাই, তাড়াতাড়ি করে দেন ভাই, মুসাফা দেখতে পাচ্ছেন আপনারা। আল্লাহর একজন ভাই আমার নানা 100 টাকা দান করে গেল। আল্লাহ আরো একটা ছোট ভাই আমার 50 টাকা দান করে